3 নাম্বার, উমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি গভর্নরদের সম্পদ দেখতেন যে শুরুতে যখন দায়িত্ব দিয়েছিলাম তখন সম্পদ কেমন ছিল, আর যখন তার দায়িত্ব শেষ হলো তখন তার সম্পদ বাড়ল না কমলো। এটা কঠিন পরিস্থিতি না? যেদিন তাকে গভর্নরের দায়িত্ব দেওয়া হলো, সচিবালয়ের দায়িত্ব দেওয়া হলো, মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, তখন তার রিটার্নে, তখন তার টিন সার্টিফিকেট সুন্দর করে তদন্ত করে তো এমনিই বোঝা যায় আইডি কার্ড দিয়ে এই ব্যক্তির আইডিতে কত সম্পদ তার আছে জমা, এটা বোঝা যায়, কিন্তু আজকেও যায়, এখনো যায়। পরবর্তীতে যখন তার দায়িত্ব হস্তান্তর করা হবে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকতেন, ডেকে তিনি বলতেন যে আমি ইনসাফ করব, কারোর প্রতি জুলুম না, আমি দেখবো এই 1 বছর 2 বছর এই এতদিনের ভিতরে তোমাদের সম্পদ কার কি পরিমাণ বাড়ছে। যদি অতিরিক্ত বেড়ে যেতেন, এক বৈঠকে তিনি সম্পদগুলো ক্রপ করে নিতেন, সম্পদগুলো কেড়ে নিতেন, নিয়ে তিনি বাইতুল মালে জমা করে দিতেন, রাষ্ট্রীয় কোষাগারে। وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটা বিষয় সিলেক্ট করেছি জুমার খুতবা দেব। এই মসজিদ ওই বিষয়ে ধারাবাহিক কোনোদিন আমি খুতবা দেই নাই। ন্যায় ও ইনসাফ এর দৃষ্টান্ত আমরা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এবং সাহাবায়ে কেরামদের থেকে আমরা কিছু বিষয় উল্লেখ করে আমরা ধারাবাহিকতা জাতিকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রথমে আমরা এমন একজনের নাম নেব যার নাম শুনলে আপনারা বুঝতে পারবেন তিনি কে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। তার ছেলে ঘোড়া দৌড় দিচ্ছে, ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দিয়েছে একটা খ্রিস্টানের ছেলের সাথে, মানে সেও খ্রিস্টান। দুইজনে যুবক, দুইজন একসঙ্গে দৌড় দিয়েছে যে কে বেশি আগে যেতে পারে, মানে পুরস্কার হবে তার। দৌড়ে খ্রিস্টানের ছেলেটা ফার্স্ট হয়ে গেছে। পরে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে রাগ করে তাকে চাবুক দিয়ে পিটানো শুরু করছে, আর বলতেছে যে ছোট লোকের বাচ্চা, আনা ইবনুল আকরমিন, আমি হলো রাজার ছেলে, আমি হলো ধনীর ছেলে, সম্ভ্রান্ত লোকের ঘরের ছেলে, তুই আমার থেকে জোরে ঘোড়া নিয়ে যাস মানে। পরবর্তীতে ছেলে আঘাত খাওয়ার পরে, চাবুকের মার খাওয়ার পরে ওই অবস্থায় চলে গেছে খলিফার কাছে, আমর বিন আসের কাছে গিয়েছে যে আপনি কি করবেন, এই হলো পরিস্থিতি। তখন তিনি তার ছেলেকে ডাকলেন, ডাকার পরে ওই যুবককে তিনি নির্দেশ দিলেন যে তুমি এখন আমার সামনে ওকে প্রহার করো, আমি এটা দেখব, ও যতগুলো তোমাকে মারছে তুমি ততগুলো মারো। এই পর্যন্ত শোনার পর আপনাদের মনে হচ্ছে যে এইটা তো বুঝতেই পারলাম এটা অনেকেই করে। মার যখন শেষ হইল তখন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বললেন, এইবার এই ছেলের বাপকে মারো, কারণ তার বাপের সম্পদের কারণেই সেই ছেলে অহংকারী হয়েছে, এই বাপের দোহাই দিয়েই ছেলে এই নষ্ট হয়ে গিয়েছে, এবার কিছু চাবুক তার বাপকে মারো। তখন কি সেই ছেলে আর মারতে পারে? তবে তিনি এই কথা বললেন। আমি আপনাকে কতদূর শোনাতে পারবো জানি না, 30টা দৃষ্টান্ত স্বর্ণযুগের ইতিহাস আমি তুলে ধরবো, কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা ইনসাফ কায়েম করেছে কিভাবে, এইটা আমরা দৃষ্টান্ত দেবো ইনশাআল্লাহ। প্রত্যেকটার নিচে দলিল দেওয়া আছে। আর সুনানুল কুবরা লিল বাইহাকি 6666 নাম্বার, 5 নাম্বার খণ্ডের সিরিয়াল নাম্বারটা বলে দিলাম। এরপরে এক ইহুদির সাথে উমর রাদিয়াল্লাহু আনহুর জমি জমা নিয়ে একটা ঝগড়া হয়, ঝামেলা হয়। এই কথার দ্বারা প্রমাণ হয় জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে আদালতে যাওয়াটা খুব একটা আশ্চর্যের কিছু না। এটা ভাই, চাচা, মামা, খালু, ফুফা, দুলা ভাই, বোন, ভাই, বিভিন্ন ভাবে এরকম হয়েই যাচ্ছে। তো এই আদালত পর্যন্ত গড়িয়ে যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইহুদির এই সম্পদের বিচার।
তো উমর রাদিয়াল্লাহু আনহু তো তখন কে বলেন তো দেখি, অর্ধজাহানের প্রেসিডেন্ট তিনি। তো তাকেও আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আসামির যে জায়গা থাকে না, ওই যে গোল একটা কাঠের সেখানে দাঁড়াইছে। দাঁড়ানোর পর জজ সাহেব খালি বারবার বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার উকিল কোথায়, বা আপনি কিছু বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা হাত উঁচু করে বললেন, আমাকে আমিরুল মুমিনিন কথাটা কেটে দেন, এই কথাটাই আদালতে বলবেন না। সুবহানাল্লাহ, আমাকে এই কথাটা আপনি বলবেন না। এখন আমি একজন বাদীর পক্ষ থেকে একজন আসামি, আমরা দুইজন এসেছি, আমরা কে ভুল আর কে সঠিক এখন এটা রায় হয় নাই। আমি এখানে এসেছি রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, আমি এসেছি একজন লোকের বিচার দেওয়া, একজন বাদীর পক্ষ থেকে আমি একজন আসামি হিসেবে এখানে এসেছি। আমাকে শুধু উমার বলেন, শুধু উমার বলেন, না হয় আসামি বলেন। বলেন যে আসামি পক্ষের উকিল কোথায়, আপনার কি কিছু বলার আছে, এভাবে বলেন। আমাকে আমিরুল মুমিনিন বলবেন না, যদিও আমি আমিরুল মুমিনিন। চিন্তা করেন অবস্থা। এরপরে রায়টা কোন দিকে হয় তা কি জানেন আপনারা? রায় ইহুদির পক্ষে হয়ে যায়। রায়টা ইহুদির পক্ষে হয়, কারণ সমস্ত অন্যায় মানুষের জেনে করতে হবে সেটা জরুরি না। আপনার নিজের অজান্তেই আপনি বাড়িতে বসে আছেন, হতে পারে সেই বাড়ির 20 পয়েন্ট জায়গার মালিক আর একজন, ওই বাড়ির অর্ধেকের মালিক আর একজন, আপনি আবার তার বাড়ির ভিতরে পাবেন, হতে পারে কিনা? আওয়াজ বদল বা বিভিন্ন কিছু বলে না, আগের মানুষ তো এভাবেই বিক্রি করছে। 4-5টা দাগের জমি টেনে নিয়ে এসে এক জায়গায় বুঝে দিয়ে দিয়েছে, তুমি এখানে খাও। উনি তো 5 তলা বাড়ি করে ফেলছে, কি করবেন? পরবর্তীতে দেখা গেল যে রায় আসলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে, ইহুদির পক্ষে। তখন উমর বললেন, এই মজলিসে তোমরা আমাকে আমিরুল মুমিনিন বলবে না, আমাকে বলবে উমর বলে। সুবহানাল্লাহ। তো এইগুলি আমি বলবো আজকে সিরিয়ালে কেন? আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি, আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। এজন্য আজকে ইতিহাসের উপরে বক্তব্য দেব ইনশাআল্লাহ। এটা আছে কোথায়? আস-সুনানুল কুবরা লিল বাইহাকি 10 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠা। তারপর তাকে ছেড়ে দিতেন। এটা আছে কোথায়? আল বিদায়া ওয়ান নিহায়া 137 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর খণ্ড। তারপরে 4 নম্বর, এইটা আরো হৃদয় বিদারক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, তার বিপরীত দিক থেকে একজন বৃদ্ধা আসতেছে। বৃদ্ধ এসে বলতেছে, আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে কিছু সাহায্য করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে দেখলেন যে এই বৃদ্ধা হলো একজন ইহুদি। একজন কি? ইহুদি। তখন বলল যে তুমি এই বয়সে ভিক্ষা করতেছো কেন? তো বলে, আমরা যে মুসলমানের রাষ্ট্রে থাকি, উমারের রাষ্ট্রে থাকি, আর এই রাষ্ট্রে থাকতে গেলে অমুসলিমদের জিজিয়া দিতে হয়, কর দিতে হয়। কর দিতে হয় না? আপনারা তো হিন্দু মুসলমান মিশে গেছেন, অথচ মুসলিম রাষ্ট্রে ইসলামী শরিয়া খিলাফা থাকলে অমুসলিমরা কর দিয়ে, জিজিয়া দিয়ে এই রাষ্ট্রে বসবাস করবে। জানেন মুসলমানের কি মর্যাদা, কি আত্মসম্মান? তো এই বৃদ্ধা বলতেছে যে আমার করের টাকা নাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। কেঁদে তিনি বললেন, আমি তোমার প্রতি ন্যায় করি নাই। তুমি যৌবন বয়স থেকে দিতে সেটা ভিন্ন কথা, এই বৃদ্ধ বয়সে তুমি টাকা পাবে কোন জায়গা? তাড়াহুড়া করে তাকে বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করে দেয়। বয়স্ক ভাতা বোঝেন নাকি? তাকে একটা বয়স্ক ভাতা করে দেয়। আমাদের দেশে বয়স্ক ভাতার জন্য অনেকে আইডি কার্ডে বয়স বাড়া দেয়, বা বাড়ির পর ভোটার করতে এসে একজনের বয়স 20 বছর বেড়ে গেছে, দেওয়ার কথা হলো 1970, দিয়ে ফেলছে 1950, এরকম আন্দাজে দিয়ে চলে গেছে। আসেন এরকম বাড়ির পর কত কিছু। পরে লোকজন তাকে বুঝতেছে যে থাক, আর পরিবর্তন করো না, তাড়াতাড়ি বয়স্ক ভাতার কার্ড পাবে। কেমন জাতি আমরা বলেন? তো উনি বললেন যে তুমি যৌবনকালে কর দিয়েছো, তখন ট্যাক্স দেওয়া ঠিক আছে, কিন্তু এখন তো তোমার প্রতি আমরা পারি না এটা করতে। তাড়াহুড়া করে তাকে বললেন বাইতুল মালে ওনাকে নিয়ে গিয়ে ওনাকে রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করে দাও। অথচ তিনি ইহুদি। তিনি কি ছিলেন? ইহুদি। এটা কখন? যখন ক্ষমতা আসার পরে, যখন তার সামনে জনগণ থাকবে, সেই হিসাবে সুবিধা পাবে। তাই বলে আবার এটা করা যাবে না যে ক্ষমতায় যাওয়ার আগেই আপনি বললেন অমুসলিমকে, হিন্দুকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে আমি কাউকে চিনি না, সবাইকে আপনি জমা করে তাদেরকে আপনি দুনিয়াবী সুযোগ সুবিধা, তাদের ইবাদত বন্দেগী সহযোগিতা করবেন। এই সুযোগ আপনার নাই। তাদের ইবাদতে কোনো সহযোগিতা করা যাবে না। পোশাক, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, এইগুলোতে আপনি হেল্প করেন। আপনার প্রতিবেশী যদি ইহুদি খ্রিস্টানও হয়, প্রয়োজনে তরকারিতে একটু ঝোল বেশি দিবেন, যাতে আপনার এই ঝোল নিয়ে হলেও আপনার প্রতিবেশী একটু তরকারি পায়। এটা আছে হাদিসে। হাদিসটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হলো তরকারি রান্না করার সময় তোমরা ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও, যাতে তা দ্বারা তোমার প্রতিবেশী উপকৃত হয়। সুবহানাল্লাহ।
কে কার কথা শোনে। কিন্তু তাই বলে আবার ইবাদতে শরীক হওয়া যাবে না। আবেগে বলে দিলেন তোমরা যত খুশি মন্দির বানাও, আমরা যা পাহারা দিয়ে আসবো, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো, এটা কথা বলে কেউ? সি 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 সি। আল্লাহর রাস্তায়, আল্লাহর তাওহীদের জন্য জিহাদের ময়দানে এক রাত যদি না ঘুমিয়ে পাহারা দেয়, এই চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। কিন্তু মন্দিরে পাহারা দিতে গিয়ে যদি আপনি মরে যেতেন, কি হতো বলেন? উত্তর দেন। কোনো পথ নাই, কারণ আপনার সর্বশেষ কর্ম হয়তো আল্লাহর বিরুদ্ধে, নাউযুবিল্লাহি মিন যালিক। ক্ষমতা পাওয়ার পরে তখন তাদের সুবিধা দিবেন, কিন্তু আগেই যদি আপনি তাদের পাহারা দিতে চান, তাদের ইবাদতে শরীক হতে চান, তাহলে আপনার নিজের ধর্মকে আপনি বিকৃত করে ফেলেছেন। পরে নাউযুবিল্লাহ। আচ্ছা, 5 নম্বর, এটা সবাই জানেন, তারপরেও আমি বলি যেহেতু সিরিয়ালে আসছে। 5 নম্বর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে রাত্রে তিনি পাহারা দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন ছদ্মবেশে, গোপনে, যে আমি যদি সিভিল ড্রেসে না যাই, মানুষ যদি আমাকে আগেই বুঝে ফেলে, ওই যে খাম্বার কাছে, ওই যে কারেন্টের ইয়ের কাছে, ওই যে পিলারের কাছে, ওই যে দরজার কাছে, ওই যে ওয়াশরুমের কাছে, এই যে অমুক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে উমার, তাহলে তোরা আমাকে দেখে পালাবে, দেখেই তো দৌড়াবে, এই বাপরে বাপ উমার আসতেছে। তাহলে আমি এই কারেন্টের পিলারের কাছে যদি আমি থাকি বা দূরে কোথাও থাকি, ওরা যাতে বুঝতে না পারে আমি কে, চাদর গায়ে দিয়ে অথবা পোশাকটাকে একদম সেভাবে স্বাভাবিক করে তিনি আস্তে আস্তে বাড়ির আশেপাশে ঘুরতেছেন। আবার এই সুযোগ নিয়েন না যে পরের বাড়ির আবার ওই চৌকাঠের কাছে, দরজার কাছে গিয়ে আপনি কান পাতবেন, তখন কিন্তু ভিতর থেকে যদি চোখ গালি দেয় তাহলে কিন্তু কোনো শাস্তি হবে না, এটা কিন্তু পাপ, অন্যের বাড়িতে উকি দেওয়া হারাম। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আশেপাশে দুই ধারে বাড়িঘর আছে, নীরবে যাচ্ছেন, কারোর কোন অভিযোগ আমার কানে আসে কিনা, এটা তিনি করেছেন। হঠাৎ করে দেখলেন যে একটা আওয়াজ আসতেছে তার কানে, মার আর মেয়ের ঝগড়া হচ্ছে। মা বলতেছে দে একটু পানি, আরে দে একটু পানি, দিলে একটু 1 লিটার পূর্ণ হয়ে যায়, দে আর একটু পানি, তাই তো 2 লিটার হয়ে যায়, কে কার দেখে খোঁজ খবর নেয়। তো বলতেছে যে উমার যদি দেখে, তখন বলতেছে যে সে চিন্তা করো না, উমার তো দেখবে না, এখনই রাত্রি উমার আসবে কোথার থেকে। আল্লাহু আকবার। তখন এই মেয়ে মানুষের মুখে কি একটা কথা, আমি আরবিটা বলি, ইনকানা উমার লা ইয়ারানা, আমি ধরে নিলাম উমার দেখবে না, ফা ইন্নাল্লাহা ইয়ারানা, উমারের আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। এই কথাটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার সাথে সাথে ওই বাড়িতে লোক পাঠিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে তার ছেলের জন্য, ছেলের নাম আসিম। এই দ্রুত বলবো, এই ছেলের সাথে বিয়ে দেওয়ার পর ইতিহাস বলে ওর ওরসের ভিতরে আল্লাহ উমার বিন আব্দুল আজিজকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। যিনি এই পৃথিবীতে প্রভাব বিস্তারকারী বড় একজন শাসকের একজন, তার নাম ছিল উমার বিন আব্দুল আজিজ। যদিও কেউ কেউ তার নামে লেখে উমারে সানি, দ্বিতীয় উমার। ওই উমারের মতো কি হয় বলেন ভাই? ওই উমারের মতো তো হয় না, কিন্তু উমারে সানি, দ্বিতীয় উমার। তার সময় এমন পরিস্থিতি ছিল, আমি বলবো না এখন, সিরিয়ালে আসলে তারপর বলবো আস্তে আস্তে। তো এই কথার ওজন কত বেশি, যে আমি যে গুনাহ করতেছি, মা আমি যে অন্যায় করব, এই অন্যায় উমার দেখবে সেটা আমার মাথায় নেই, আমার চিন্তা উমারের আল্লাহ যাতে না দেখে। সুবহানাল্লাহ। এই চিন্তা করলে অন্যায় করা যায় ভাই? আচ্ছা দ্রুত বলি, অনেকগুলো পয়েন্ট। এটা আছে তাবাকাতুল কুবরা 6067, 3য় খণ্ড, ইবনু সাদ লেখক। 6 নাম্বার, দেশে যখন দুর্ভিক্ষ দেখা দিল, প্রত্যেক রাষ্ট্রপ্রধানই যখন ক্ষমতায় থাকে তার প্রতিটা দিন একই রকম যায় না, ডিজাস্টার নেমে আসে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, তারপরে করোনা, বিভিন্ন ধরনের বালা মুসিবত আসতে পারে কিনা, এরকম একটা মহামারী ডিজাস্টার আসছে তার সময়। তো তিনি দেখলেন যে পরিস্থিতি তো জটিল, আমার এলাকার লোক তো খুব বিপদে আছে, দুর্ভিক্ষ। তখন তিনি ঘি আর মাংস খাওয়া বন্ধ করে দিল, অথচ তিনি নিয়মিত খেতেন। কার নাম বলতেছি বলেন তো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিছুদিন ঘি এবং মাংস খাওয়া বাদ দেওয়ার কারণে তার মুখটা শুকিয়ে গেছে। একটা লোক প্রতিদিন এই ধরনের খাবার খায়, ঘি খায়, ঘি খেলে কি হয় বলেন তো ভাই? ত্বকটা কিরকম থাকে? আর যদি খাওয়াই বাদ দেয় হঠাৎ করে, মুখটা শুকিয়ে গেছে। পরে দৃশ্য দেখে লোকজন তাকে জিজ্ঞাসা করলেন যে আমিরুল মুমিনিন, আপনার চেহারা এমন হলো কেন? আপনার চেহারা খুশকি কেন? আপনার চেহারা শুকনা কেন? আপনাকে আর চেহারা মলিন মলিন লাগে কেন? আপনার কি হয়েছে? তিনি বললেন আমি ঘি এবং মাংস খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তখন লোকজন বললেন যে আমরা তো যতদূর জানি আপনি ঘি এবং মাংস বাদ দেওয়ার লোক আপনি না, আপনি তো নিয়মিতই খাদ্য তালিকায় রেখেছেন। তিনি বললেন আমার জনগণ যেই রাষ্ট্রে এত কষ্টে আছে, তারা ভালো খাবার পেতে পারতেছে না, তারা বিপদে আছে, আমি এগুলো খাই কিভাবে? তিনি বাদ দিয়ে দিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া 91 নম্বর পৃষ্ঠার 7 নম্বর খণ্ড। 7 নম্বর, এইটা শোনার পর তো আপনাদের আশ্চর্য লাগবে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কততম খলিফা ভাই? ইসলামে প্রথম খলিফা। তিনি একদিন কাজে যাচ্ছে, রাস্তা দিয়ে বের হয়েছে গামছা গলায় বা একেবারে স্বাভাবিক পোশাকে। তো তাকে জিজ্ঞাসা করা হলো প্রতিমধ্যে, কই যাচ্ছেন? তিনি বলল যে আব্দুল্লাহর মা বলল বাসায় খাবার নাই, তো তাই একটু মানুষের বাড়িতে কামলা দিয়ে আসি, কিছু টাকা হবে সেই টাকা দিয়ে আমি বাজার করব। তখন বলল, আপনি বলেন কি? আপনি রানিং প্রধানমন্ত্রী আর আপনি যাচ্ছেন মানুষের বাড়িতে কামলা দিতে? খবর যখন প্রচার হয়ে গেল, ওমারও জানলো, তাড়াহুড়া করে রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য কিছু খাবার, কিছু অর্থ নির্ধারণ করে দেওয়া হলো। কথা বুঝতেছেন? আর আমাদের রাষ্ট্রে বহু খাত এমন আছে, আপনি এখনই ঘুরতে যান সেই সমস্ত মানে অফিস আদালতে, আপনার মনে হবে অকারণে বসায় বসায় বেতন দেওয়া হচ্ছে। আমি বলি না তারা কারা, তবে গিয়েই দেখেন তাদের কর্মটা কি, গিয়েই অবস্থা দেখেন। দূর থেকে চালা বলে দিচ্ছে, বড় স্যার ঢুকতেছে, তখন তারা অ্যালার্ট, বাকি সময় কোনো কাজই নাই, কেঁদে কখন ঢোকে তার হিসাব নাই, এক একজনের বেতন লাখের কাছাকাছি। আর আবু বকর সিদ্দিক বললেন যে আব্দুল্লাহর মা বলছে বাসায় খানা নাই, তাই তো আমি কিছু ইনকাম করতে যাচ্ছি মানুষের বাড়িতে। কই পাবেন এই মানুষ? আর এই আদর্শের মানুষও তো আমরা পাচ্ছি না। আচ্ছা, এরপরে এটা আছে তারিখে তবারি 610 নম্বর পৃষ্ঠার 4 নম্বর খণ্ড। এইবার উমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু সজ্জায়, মৃত্যুর পরে কি তার ক্ষমতা থাকে ভাই? থাকে না। তো মৃত্যু সজ্জায় যখন, তখন তার কাছে কিছু লোককে ডাকা হইলো যে তোমরা এদিকে আসো। আমি কে? তখন বলা হলো যে আপনি হলো খলিফা, আমিরুল মুমিনিন, আপনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বললেন, আমার কাছে কিন্তু রাষ্ট্রের একটা উট আছে, একটা দাস আছে এবং একটা কাপড় আছে, এগুলো তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও, আমার চোখটা বোঝার আগেই এগুলো ফেরত দাও, এগুলো আমার সম্পদ না। বুঝতেছেন? এগুলো আমার সম্পদ না, দ্রুত ফেরত দিয়ে দাও, কারণ আমার মনে হচ্ছে আমি দুনিয়াতে বেশি দিন থাকবো না। আর তবাকাতুল কুবরা 197 নম্বর পৃষ্ঠা। এরপর এটা শুনে হাসবেন এবং শিক্ষাও পাবেন। উমর বিন আব্দুল আজিজ, যার নাম বললাম একটু আগে, তিনি প্রধানমন্ত্রী তখন। তো তার কাছে তার পুরাতন বন্ধু গিয়েছে, যেতে পারে না? বন্ধু বন্ধু যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন, বন্ধু তো বন্ধুই, নাকি বলেন? তো বন্ধু বন্ধুর বাড়িতে গিয়ে বলতেছে, উমর বাড়িতে আসিস নাকি দোস্ত? তো বলে, হ্যাঁ আসি, ভিতরে আয়। তো পরে উনি দরজা খুলে ভিতরে গেছে, যাওয়ার পর দেখে যে উমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, তার সামনে একটা বাতি। তখন তার এইসব আলো ছিল, এটা আমরা মনে করি না, এত হাই ভোল্টেজের বাতি ছিল তা আমরা মনে করি না। সাধারণ বাতি তার সামনে জ্বলতেছে, চেরাগ বলেন বাতি বলেন। যেই বন্ধুরা বলছে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে ফোঁ দিয়ে বাতি নিভেতেছে। পরে সে তো অপমান বোধ করতেছে, দোস্ত কি আমার সাথে আর কি করিস? আমি এতকাল পর তোর বাসায় আসলাম, তুই আমার দোস্ত, তুই প্রধানমন্ত্রী, এটা দুই দোস্ত গল্প করবো আর তুই বাতি নিবে দিলি ফোঁ দিয়ে, এটা কি আমার অপমান না? তখন ও বলল যে যে বাতি ফোঁ দিয়ে নিভালাম, এই বাতির তেল তোমার আর আমার বাপের টাকা দিয়ে কিনা না, এটা রাষ্ট্রের টাকার তেল। সুবহানাল্লাহ। দেখেন, এগুলো কিন্তু কাগজেই সুন্দর লাগে, বাস্তবে এর কোনো ফল আপনারা দেখছেন? কিন্তু ঘটনাগুলো শুনলে অন্তরটা নরম হয় না ভাই? কি শান্তি লাগে, তৃপ্তি লাগে। বাতি নিবে দেখে ফোঁ দিয়ে, কয় যে অন্ধকারে কথা কও, শোনাই তো যাচ্ছে, দেখার কি আছে? একজন একজনকে বলতেছে, কয় তুমি কথা বলতে আসছো, কথা বলো, এমনি তো শোনাই যায়, দেখার কি দরকার আছে? কারণ তিনি বললেন, আমার ভয় হয় বন্ধুর সাথে বন্ধুর কথা হবে, এটা তো রাষ্ট্রীয় কথা না, এটা তো ব্যক্তিগত কথা। কি বলেন? বন্ধুর সাথে বন্ধুর কথা হবে, এটা তো মন্ত্রণালয়ের কথা না, এটা তো সচিবালয়ের কথা না। আমার ভয় হচ্ছে তোমার আর আমার নিজস্ব কথার কারণে এই বাইতুল মাল, এই দেশের সম্পদের তেল না খানি ফুরিয়ে যায় বেশি, তাই আমি ফোঁদি নিভাই দিলাম। তিনি শেষের দিকে একটা কথা বলছিলেন ওই বন্ধুটা, যে দোস্ত সবই বুঝলাম, জীবনে ছেলে ফেলের জন্য কিছু রেখে গেলেনি, একটু জমি জমাও করলি না। তখন উনি বলল, কে বলছে সন্তানদের জন্য কিছু রেখে দেয় নাই? সন্তানদের জন্য আমি রেখে গিয়েছি মহান আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আমার সন্তানদেরকে আমি বলেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি এই কথা আমার সন্তানদেরকে শিক্ষা দিয়েছি, এর থেকে বড় সম্পদ আমার আর দরকার নেই, এটা তিনি বললেন। এইবার এইটা শুনলে তো আপনারা শুনছেন ছোটবেলায়, কিন্তু এটা যে ইতিহাস সত্য ঘটনা তা জানতেন না। সাইদি সাহেবের বক্তব্য মনে শুনছিলেন কেউ কেউ। তারপরে বলি, উমর বিন আব্দুল আজিজের সময় জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই।
এমন কি ঘটনা এরকম শুনেছি, আল্লাহ তুমি ভালো জানো, কারণ এটা তোর কোরআন হাদিসের কথা না, ইতিহাস, যে একজন ব্যাগ ভর্তি টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে তিনি দিনের পর দিন ঘুরতেছে, যে আমি যদি কোনো হকদার পাই তাড়াতাড়ি আমার এই 2.5% জাকাত দিয়ে আমি মুক্ত হব, আমি মানুষের হক নিয়ে আমি বাড়িতে আমার ঘুম হয় না। তো তিনি এমন ভাবে ঘুরতেছেন যে দেখবে সেই মনে করবে পাগল, খাওয়া নাই, গোসল করা নাই, পাগলের মতো সম্পদ নিয়ে ঘুরতেছে, যে জাকাতটা দেবো কার কাছে, তাড়াতাড়ি এটা হকদার পালিতে বাঁচতাম। এরকম লোক কি আছে আপনার এলাকায়? জাকাতের জন্য মাইকিং করে, হায় রে জ্বালা, যে অমুক হাদি সাহেব হাই স্কুল মাঠে জাকাত দেবে, তখন মেয়ে ছেলে পেলে ফকির ফাকিরা সব সিরিয়াল ধরে, তখন উনি শাড়ি না মশারি বোঝা যায় না, এগুলো সিরিয়ালে দেয়। আস্তাগফিরুল্লাহ। আমরা নিউজে দেখেছি অনেকদিন আগে, জাকাতের লুঙ্গি শাড়ি নিতে গিয়ে মানুষের পায়ের পানাতে মহিলা মানুষ মরিয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে আগে অমুক জাকাত দেবে, নাউজুবিল্লাহ। জাকাত নিজে কাঁধে বহন করে ব্যাগ নিয়ে তিনি ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তিনি দেখে ওই যে দূরে একটা পিলার, ওই যে দূরে একটা দেখা যায় প্রাচীর, সেখানে গিয়ে বালুর ভিতরে একটা লোক উস্কু খুস্কু দাড়ি টুড়ি এলোমেলো হয়ে গেছে, মুখ টুক শুকনা, খাওয়া নাই দেওয়া নাই। ও তখন আল্লাহর প্রশংসা করে বলতেছে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আমি আমার এই প্রাপ্য এই জাকাতের টাকা দেওয়ার মতো অন্তত একটা লোক পাইছি, যার কাছে বুঝে দিয়ে আমি বাড়িতে চলে যেতে পারবো। পরবর্তীতে তার কাছে গিয়ে বললেন, আপনি আমার এই সম্পদটা গ্রহণ করেন, করে আপনি আমাকে মুক্তি দেন। তিনি লাফ দিয়ে উঠে বলল, যে বেটা আমি কি ফকিরের বাচ্চা নাকি, তোর লাগলে তুই আমার কাছে নে, তোর কাছে ব্যাগ ভরা টাকা, আমার কাছে বস্তা ভরা টাকা। তখন দেখে যে বস্তার পর শুয়ে আছে পাগলের মতো, ওই বস্তা ভরা টাকা আর সোনা, কে কারটা নেয় তখন? কারণ ওমর বিন আব্দুল আজিজের একটা গতি ছিল এমন, একটা টাকা এদিক সেদিক হতে দেব না। এমনকি তিনি বারবার বলতেন, একটা কুকুর যাতে না খায় মরে না যায়, এটা একটা কথা আর কি, আমি জীবিত থাক অবস্থায় যেন খবর না পাই একটা অবলা প্রাণী না খায় মারা গিয়েছে। এইরকম কঠিন ভাবে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। আমরা ক্লাস 9-10 পড়তে গিয়ে দেখেছি, এই উমার বিন আব্দুল আজিজের নামের আগে লেখা আছে উমারে সানি, দ্বিতীয় উমার। তার ব্যক্তিত্ব, তার প্রভাব কত ছিল। 10টা কিন্তু বলছি, এখন আমরা আর একটার দিকে যাই। কুফার গভর্নর, গভর্নর কি ছোট পদ না বড় পদ? একটু উত্তর দিন আপনারা। আমি কিন্তু আরো অনেকগুলো পয়েন্ট বলবো, একটু কথা বলবেন। গভর্নর কি ছোট পদ না বড় পদ? আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বানানো হয়েছিল একটা গরুকে, মনে আছে আপনাদের? এখন পালিয়ে বেড়ায়, এখন তার খুঁজে পাওয়া যায় না। হুজুর মানুষ কিন্তু পালায় বেড়ায়। তো এই জাহেল হয়েছিল গভর্নর, কিন্তু পদটা কিন্তু বড়, পদটা কিন্তু ছোট পদ না, বিশাল বড় পদ। এই কুফার গভর্নর করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে। তো উমারের কাছে ওনার বিরুদ্ধে লোকজন অভিযোগ করলো যে সাদ বিন আবি ওয়াক্কাসের ব্যাপারে এই কথা শোনা যায়, আমরা ওনার ব্যাপারে রাখতে চাচ্ছি না, আপনি একটু কি করবেন করেন। প্রধানমন্ত্রীর কাছে চিঠি গেছে, মনে করেন কোন একটা এমপি মন্ত্রীর ব্যাপারে, গভর্নরের ব্যাপারে। তো তদন্ত করার পর দেখা গেল এই জাতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে যে অপবাদ দিয়েছে বা যে দোষের কথা বলছে, এগুলো সব দুর্বল কথা, এগুলো মেলে না। আসলে সাদ ভালো লোক, সুবহানাল্লাহ। এরপরেও তিনি কি করলেন জানেন? ওদের মনে যেহেতু একবার সন্দেহ ঢুকে গেছে, ইমাম সম্পর্কে যেহেতু একটা কটু ধারণা চলে আসছে, তখন উনি যতই ভালো হোক, ওনাকে এইভাবে রাখলে যেহেতু একটা বৃহৎ সংখ্যার মুসল্লিদের ভিতরে দ্বন্দ্ব, তাতে একটা ফিতনা তৈরি হবে, তারা আত্মতৃপ্তি পাবে না, ঝামেলা তৈরি হবে। ওনাকে ধরে নিয়ে আর এক জায়গার গভর্নর বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। বদলি করে দেওয়া বলে, কি বলে বলেন? বদলি করে দেওয়া বলে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন তো কে? উনি কি আশারায়ে মুবাশশারার একজন কিনা? কার ব্যাপারে কলম দেয় এই জাতির এখন লজ্জা আছে? আপনি বলেন, কার ব্যাপারে তদন্ত ছাড়া কথা বলে? তার মানে জনগণ কেমন এবার বোঝেন। এই জন্য ইসলামে জনগণের মতামত নেওয়াকে গুরুত্ব দেওয়া হয়নি। বলা হয়েছে ইমাম নিয়োগের সময় যদি মসজিদ কমিটি প্রত্যেক মুসল্লির বাড়ি বাড়ি গিয়ে বলে এই হলো সেই হুজুর, ওনার এই যোগ্যতা, তোমরা কি রাজি আছো, এটা বলা জায়েজ নাই। এক এক জাতের লোকের এক এক যুক্তি। একজন বলবেন যে না তুমি চরমনের অনুসারী একটা নেও, আরে না তুমি আমার অমুক হুজুরের এটা গ্রুপের থেকে নাও, এটা কেমন লাগে। প্রত্যেকে এক একজন এক এক মতামত দিবে। ও দাঁড়ান, একটা কথা, হরদি কস করছি আজকে আসতে, তো সাক্ষী আছে আমার সাথে।
একটা হুজুর হবে, হুজুরই এরকম বা হুজুরের মতোই লেবাস ভালো, উনি আমাদের দুইজনকে দাঁড় করাইছে। আমি দাঁড়ালাম, কি বলে, আমাদের একটা উপকার করেন, খুব বিপদে আছি। কি? তো বলতেছে আশেপাশে খালি আহলে হাদিস মসজিদ, একটা কওমি হুজুর দিয়ে মসজিদ ইমামতি করে, দেওবন্দি কওমি হানাফি এরকম একটা মসজিদ থাকলে আমাকে বলেন, আমি এই পুরা এলাকা বরকাবাই সাইড দিয়ে ঘুরতেছি, কিন্তু এবার মেলে না, আমি এলাকায় বেড়াতে আসছি। কোন কি বিপদে আছে এখন কোন, ওর কাছে আপনি এখন কি বুঝাবেন বলেন? ওর মনে শান্তি লাগতেছে না দিয়ে এত আহলে হাদিস এই পূর্বাচলে কি কামে? ও বলতেছে একটাও কি হানাফি মসজিদ নাই যেখানে গিয়ে আমি আমার সরমনের অনুসারে আমি দেওবন্দি কওমি মানে ওই একই সিলসিলা, ওখানে গিয়ে নামাজ পড়বো, এই আমাকে আমার আর ওনাকে ডেকে বলতেছে। তো এখন আপনি মতামত যদি নিতে যান লোকজনের, তাহলে এক একজন এক এক মতামত দেবে না? রাসূলকে বললেন আপনি ওহীকে ফলো করেন, আল্লাহর ওহীকে আপনি ফলো করেন। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। অধিকাংশ লোকেরা মতামত নিতে গেলে অধিকাংশ লোক হলো অনুমান আর আন্দাজে চলে। হুট করে একটা হুজুরের ব্যাপারে কটু মন্তব্য করে বসবে, চট করে একটা বাজে মন্তব্য করে বসবে একটা বড় মানুষের ব্যাপারে, পরবর্তীতে তদন্ত করে দেখা গেল যে ভিত্তিহীন, কিন্তু ঠেকাবে কে? যুক্তি তো দিয়ে ফেলছে। তো তিনি যখন দেখলেন যে না, লোকজন আমার সাদকে নিয়ে বাজে কথা বলে, এই লোকজনের যোগ্যতা নাই আমার সাদের মুখামুখি থাকা, আমি তার সম্মানী লোককে সম্মানের জায়গায় দিয়ে দিই, ওদেরই যোগ্যতা নেই, সাদের ব্যাপারে কলম দেয়, তারা ভালো লোক নাকি? তো যাই হোক, এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রকাশ্যে সমালোচনা করলো। আমাদের দেশে কি ওরা যায় ভাই? করেন তো একদিন দেখি, ফেসবুকে একটা কটু কথা বলেন তো দেখি, দৃশ্যমান একজন নেতা, এমপি, মন্ত্রী, বড় মানুষের সম্পর্কে একটু সমালোচনা করে দেখেন। ইদানিং একটু সার ছিল, পরবর্তীতে করে দেখেন, বা ইতিপূর্বে দেখেন সমালোচনা করতে পারছেন? রাসূলকে নিয়ে কটু মন্তব্য করে এই দেশে কিছুই হয় নাই, কিন্তু একটা মানুষকে নিয়ে, তাই সেই দলের লোকের কিছু কথা বলার কারণে 12 ঘন্টা 24 ঘন্টার ভিতরে তার টাইনে ছিঁড়ে ফেলানো হয়েছে। কত প্রমাণ লাগবে? আল্লাহকে নিয়ে বাজে কথা বলছে, তার কিছুই হয়নি। তার মানে কি? আমাদের এই ইনসাফ নাই। তো উমারের বিরুদ্ধে বলতেছে আপনার এই ব্যাপারটা ভালো লাগে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বলছে আমি একটু হুবহু বলি, খেয়াল করবেন। তোমরা না বললে তোমাদের মধ্যে কল্যাণ নাই, আর আমরা না শুনলে আমাদের মধ্যে কল্যাণ নাই। এটা ব্যাখ্যা আমি করে দিই, বোঝেন নাই মনে হয়। সমালোচনা করার পর মারেও না, গালিও দেয় না, কিছুই না, বলতেছে তোমরা যদি আমাদেরকে সমালোচনা না করো তাহলে তোমাদের কোনো কল্যাণ নেই, তোমরা যদি আমাদের ভুল ধরায় না দাও, আর আমি যদি তোমাদের এই মানে সমালোচনা মেনে না নিতে পারি তাহলে আমার ভিতরে কল্যাণ নেই। কি কথা দেখছেন? সমালোচনা করা কি দোষের? কিন্তু সমালোচনা করতে হবে গঠনমূলক, দলিল ভিত্তিক। আপনি ব্যক্তির বউ নিয়ে, পরিবার নিয়ে, তার ব্যক্তি জীবন নিয়ে, তার মা নিয়ে, তার দাদা চাচি নিয়ে, তার এলাকা নিয়ে কটু মন্তব্য করলেন, এটা কি চলবে? বলা যাবে কি? কোশ্চেন কেন যাবে না? তবে কিছু কিছু ব্যক্তির প্রকাশ্য সমালোচনা শুধু জায়েজ না, ফরজের পর্দায়, যারা সরাসরি আল্লাহর দ্বীনের ক্ষতি করে দৃশ্যমান। এই যে চরমোনাই, মানে দুঃখে হাসি হাসি একটা মানুষ সারা দেশে বলে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত করে ফেলবি, কয় যে আমরা চালি ফু দিয়েই আমরা রাষ্ট্র গঠন করতে পারি, ওই ভোট পায় নাই, কোন জ্বালা কও। এক জায়গায় দেখলাম 2 ভোট পাইছে, এখন এই 2 জন কারা? আমি খালি খুঁজছি 2 জন কারা, কিন্তু ওর মাহফিলে যখন লোকজন রওনা দেয় তখন গাড়িতে জায়গা হয় না। আপনি খালি ঘোষণা দেন নীলা মার্কেট থেকে আগামী 4 দিন পরে চরমোনাই রওনা দেওয়া হবে, ওই গাড়িতে যদি জায়গা হয় তাহলে আমাকে ধরবেন, গাড়িতে জায়গা হবে না। কিন্তু ভোটের সময় 9 ভোট পায়, এ কোন বিপদ? কিন্তু এই জাতীয় গাদ্দার এ প্রকাশ্যে আল্লাহর দ্বীনের ক্ষতি করে, দিন ধর্ম নিয়ে ব্যঙ্গ ঠাট্টা মস্কারা করে, আর বলে তার লোক ডাইরেক্ট বলতেছে তার মুখামুখি আল্লাহর সাথে গত রাত্রে মিটিং হয়েছে তাদের। কি কয় এগুলি? কোন এই ভোটের আগে বলছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো। তাহলে এ কোন শাস্তি? কোন এই সব লোকের ব্যাপারে যদি আলেম ওলামা মুখ না খোলে, তার জাতির ধর্মই তো শেষ হয়ে যাবে। প্রকাশ্যে আল্লাহর দ্বীন নিয়ে ব্যঙ্গ করে, আর জোরে আমিন বলেন না আপনারা ভাই। ওই হুজুর বলতেছে যে বরিশালে নাকি কিছু লোক ঢুকে গেছে জোরে আমিন বলার, তারা নাকি আমেরিকা থেকে 300-200 কোটি টাকা পায়। এটা পীরের মুখের ভাষা। তো সেই লোক তার নিজের আসনেও পারে নাই, তার একটা লোকও পারে নাই, কিছু কিছু টাকা বটি পাইছে 2টা, কিন্তু মাহফিলের সময় বলে সাদ্দিক টাকা দেখ, এই ওয়াহাবিরা দেখ, এই দেখ আমাদের মুরিদ কত। তো মুরিদ কত, ভোট কই? এইরকম মানুষ যারা আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা করে, জাতির সাথে মস্কারা করে, ইসলাম নিয়ে আর কি ঠাট্টা করে, এরা তো জালেম। এরা কি বলেন ভাই? জালেম। এদের সমালোচনা করলেও শোনে না, এদের প্রশংসা করলেও শোনে না। আল্লাহ তাদের হেদায়েত দিন, বলুন আমিন।
এইবার আরে এই যে আমি খুতবা দিচ্ছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে একটা মুসল্লি বললেন আপনার খুতবাই শুনবো না। কেন খুতবা শুনবে না, কি হলো? আপনার জুব্বা এত বড় কে? আমার সবার জুব্বা খাটো, পোশাক হিসাবে তো আপনি আমার মতোই পাওয়ার কথা, আমার এটা এই পর্যন্ত, আপনারটা এত নিচু কি কামে? তখন উমারের ছেলে ইবনে উমার তিনি হাত উঁচু করে বললেন যে আপনারা কেউ যাবেন না, আমি আমার অংশের কাপড়টা আমি আমার আব্বার দিয়ে দিছি, যেহেতু তার একটা মর্যাদার ব্যাপার, আমি সন্তান হিসেবে আমি আমার অংশের কাপড়টা আব্বার দিছি, দুই বাপ বেটার কাপড় সেলাই করে কাপড়টা বড় হয়ে গেছে। কি বুঝতেছেন? আর আমাদের দেশের হুজুরদের হারে পেটের অবস্থা রে, হারে তার পালকি, আরে মাহফিলে আসার আগে 40 প্রকারের আইটেম দেয়, আর সে কি যে কাণ্ড কারখানা, এই বলে বক্তা, এই বলে হুজুর, আগে নেছে 50, পরে নিবি আরো 70। কি শাস্তির শাস্তি! এই যে কালীগঞ্জের পরে একটা নদী আছে, ঘাট আছে, কালীগঞ্জের ওই পার নানান নরসিংদী, আর এই পার ঘাট, কি ঘাট? পলাশ, এরকম, হ্যাঁ একটা ঘাট আছে ওই পার, সুন্দর রাস্তা। হ্যাঁ, ওই ঘাটটা পার হওয়ার পরে একটা হাই স্কুল বা কলেজের একটা বড় মাঠ আছে, সেই মাঠে একটা পীরের আসার কথা ছিল, গত কয়েকদিন আগে আমি বক্তা ছিলাম পাশেই। সেই লোকটাকে আনার জন্য 4.5 লক্ষ টাকা খরচ করছে, তারপরেও সে আসে নাই, কারণ তার আগের বক্তা ছিল অন্য দলের, সেজন্য আসে নাই। হ্যাঁ, তোমরা অমুক বক্তাকে নিয়ে আইসাও, ওরা আমাদের সাথে মেলে না, 4.5 লক্ষ টাকা নিয়েছে, একটা টাকা ফেরত নিয়ে আসেন তো, যা দেখি। বাংলাদেশ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুব্বা কেন লম্বা, সেজন্য মুসল্লি উঠে চলে যায়, আপনার জুব্বা বড় কি কামে? কি করবেন? এই মানুষ কই পাবেন আপনি? আমি জানি এগুলো বলা, এগুলো শুধু ইমানের চার্জ হয়, অন্তরে তৃপ্তি লাগে, শান্তি লাগে, বাস্তবতা আমরা মেনে নেই না, তারপরেও বলতেছি, কেননা এরাই হলো আমাদের স্বর্ণযুগের ইতিহাস, তারাই আমাদের আকাবির, তারাই আমাদের সম্মানী মানুষ। আকাবির বলি না আমরা, তারা আমরা সম্মানী, তারাই হলো জান্নাতের সবচেয়ে বেশি অগ্রগামী, নবীর পরে জান্নাতের প্রথম সিরিয়ালেই হলো তারা, তার ভিতরে দ্বিতীয় হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এইবার এক ব্যক্তি অভিযোগ করলেন যে আপনি আমাকে লাঠি দিয়ে মারছেন, কিন্তু মারার হকদার আমি ছিলাম না, ঝুলে লাগিয়ে গেছে, অথবা যেভাবে হোক আমি মার খাইছি, আমাকে মারছেন কি কারণে? আপনি আমাকে লাঠি দিয়ে পিটালেন কেন? আমার তো মায়ের খাওয়ার যুক্তি নাই। তো উনি ভুলে গেছে মেলাদিন আগের কথা, বলে আমি কি তোমাকে কারণ ছাড়াই মারছিলাম? তো কয়, হ কারণ ছাড়াই মারছিলেন, আমার তো কোনো মনে পড়ে না। তখন তিনি বললেন যে এদিকে আসো, একটা লাঠি নিয়ে এসে তুমি আমাকে মারো। কথা বুঝতে পারলেন? তুমি যদি আমাকে না মারো, প্রতিশোধ যদি না নাও, তখন তো আমি আল্লাহর কাছে ফেসে যাব, কারণ তুমি যেহেতু অভিযোগ করে ফেললে। তখন লোকটা লাঠি ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন যে আমি দেখলাম যার হাতে পৃথিবীর অর্ধেক শাসন হচ্ছে, এ লোকের ধৈর্য আছে কিনা, সে সমালোচনা সহ্য করতে পারে কিনা, সে লোকের ওজন কতটুকু আছে, সে কি আসলে ইনসাফ করে কিনা, সে কি আদল করে কিনা। তা বলে উনি বলতেছে আমি সারেন্ডার হয়ে গেলাম, আপনার মতো মানুষকেই তো আল্লাহ আরশের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। মনে করছিলাম 30টা বলবো, কেবল 16টা হয়েছে। এরপরে কিছুদিন তিনি ঘি এবং গোশত খাওয়া বাদ দিছিলেন। এইবার কি করছে দেখেন, কুরআনের আয়াত, হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্নত খাবারের ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা দিলেন যে আমি তোমরা ইনসাফ করো আমার ব্যাপারে, আমাকে ওই খানা দিবে না যা আমার কওম, আমার জাতি খেতে পারে না, আমার জন্য তোমরা বৈষম্য করো না, এ কথা তিনি ক্লিয়ার করে বলে দিলেন। আত-তাবাকাতুল কুবরা। আচ্ছা, আর একটা ব্যাপার, রাতে তিনি আবার টহল দিচ্ছেন, টহল দিতে দিতে তিনি দূর থেকে দেখলেন, বুঝলেন একটা ব্যক্তি তার পাতিলে জাল দিচ্ছে, বাচ্চারা কাঁদতেছে, বলতেছে তোমরা অপেক্ষা করো, আর একটু পরেই তো হওয়ার কথা। তো উনি জাল দিচ্ছে, কিন্তু তার পাতিলে পানি ছাড়া কিছু নাই, পানি টকবক করে ফুটতেছে, আর বাচ্চারা মনে করতেছে আর একটু গেলেই তো আমরা খাবার পাবো। তো মহিলা বারবার চুলায় জাল দিচ্ছে যে কোনোভাবে কাঁদতে কাঁদতে যদি একবার ঘুমিয়ে যায়, তখন আমি একটু আরামে এই পাতিল ফেলে দিয়ে আমি আমার মতো রেস্ট করতে পারবো, আমার বাচ্চাদের থামাবো কিভাবে। এই দৃশ্য দেখে তিনি বাচ্চা মানুষদের মতো কাঁদলেন আর বললেন আমি এখনই আসতেছি। তখন দায়িত্বশীলরা বললেন যে আপনি কেন যাবেন, আমরা কি নাই? তখন উনি বললেন যে না, আমার মনে তৃপ্তি লাগে না। নিজের কাঁধের উপরে তিনি আটা বহন করে তার বাড়িতে পৌঁছে দিলেন। এইবার উমর বিন আব্দুল আজিজ যখন প্রধানমন্ত্রী হলেন, খলিফা হলেন, তখন তার বাড়িতে সোনা গহনা আছে না ভাই, থাকে না সোনা গহনা, এইগুলো সব বাঁধে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিয়েছে। কার দরকার নেই,
রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী ভাতা তো আল্লাহ আমাকে দিবেই, ওই আমি খাবো, আমার বাসাতে অতিরিক্ত সম্পদের প্রতি যাতে কারোর নজর না থাকে, সব নিয়ে বাইরে যা দিয়ে আসছে। এরপরে এই রোগ এখানে নাই যদিও, এখন 9 নম্বর 19 নম্বর যেটা আসবে, তবে এই দেশে মিনিটে মিনিটে আছে, প্রত্যেক দায়িত্বশীল সচিবালয় থেকে শুরু করে পরিষদে সব জায়গায় আছে। সেটা কি, গভর্নর পদে থাকাকালীন তিনি কিছু উপঢৌকন পেলেন তার বিপরীত রাষ্ট্র থেকে, বিপরীত দিক থেকে তার জন্য কিছু হাদিয়া দিলেন, তার সামনে পেশ করলেন, যেটা হরহ হয় না, লাখ লাখ টন মাছ মাংস, তারপরে এটা সেটা, এক দেশের জিনিস আর এক দেশে যাবে। তো তিনি এটা প্রত্যাখ্যান করলেন, তিনি বললেন আমি এটা নেব না, কারণ কর্মচারীদের উপঢৌকন হলো খিয়ানত, এই কথাই তিনি বললেন। তোমরা কেন আমাকে এটা দেবে, রাষ্ট্র আমাকে অনেক ভালো রাখছে, ব্যক্তিগতভাবে আমি কোনো উপহার গ্রহণ করব না, আমার এই উপহারের জন্য আমার রাষ্ট্র, আমার সরকার আমাকে সম্মানজনক ভাতা দেয়, রিজকুম কারিম, উত্তম রোজি ভাতা। আচ্ছা, এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিয়ে চলে যেতেন না, কোন একটা জমায়েত মজলিসে কথা বলার পর তিনি চলে যেতেন না, তার মুসল্লিদের মতামত নিতেন, প্রশ্নোত্তর নিতেন, খোলা মাঠে সংবাদ সম্মেলন করতেন, বিপরীত দিকের আম জনতাকে মাইক দিয়ে দিতেন যে তোমরা বলো। ডক্টর জাকির নায়েকের প্রশ্নোত্তর দেখছেন ভাই আপনারা, এটা কোনো স্ক্রিপ্টেড না, যে কোনো লোক দাঁড়িয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, উনি সিরিয়াল পেতেও পারে নাও পারে, তিনি মাইক নিয়ে তিনি প্রশ্ন করতেছে একেবারে খোলা মাঠে, ডাইরেক্ট বলতেছে আপনাদের কোরআনে ভুল আছে, অত সনিক গালাগালি করে না, রাগেও না, হাসতে হাসতে সুন্দর করে তার ভুল ধরায় দিচ্ছে না। তো এইরকম জনগণের মুখামুখি ওই দেশের চেয়ারম্যান এমপি মন্ত্রী যাবে, এটা হলো আদর্শ রাষ্ট্রের একটা প্রক্রিয়া। ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে তোমাদের কেন কিছু বলার আছে, তোমাদের এলাকার কোনো ব্যাপারে কিছু বলবে, ডাইরেক্ট প্রকাশ্যে বলবে অমক নেশাখোর আমাদেরকে স্বাভাবিক জীবনযাত্রা করতে দিচ্ছে না, অমক একজন মাদক ব্যবসায়ী আছে, আপনি কি করবেন করেন, তার মুখামুখি বলে দেবে, আর তিনি ইনস্ট্যান্ট ব্যবস্থা নেবে। ওসি সাহেব সন্ধ্যা হতে হতে ব্যবস্থা নেন, এর নাম হলো দায়িত্বশীল। কেউ তার কাছে বলেও না, উনিও নিজে থেকে খোঁজখবর নেন না, এটা হবে? ওই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটেও ওই কমপ্লেন বক্স আছে, বোঝেন নাকি? কমপ্লেন বক্স, অভিযোগের জন্য চিঠি দেওয়া যায়, লিখে কিছু দেওয়া যায়, মুখে দিয়ে কথা বলা যায় না, বড় বড় পুলিশ বড় বড় মানুষের ব্যাপারে, অনিয়মের ব্যাপারে বলতে গেলে ঝামেলা হবে, গরিব মানুষ সে কি হয় না হয়, সুন্দর করে ওই নাম না লিখে একেবারে ওই যার ব্যাপারে অভিযোগ তার নাম লিখে কি কি সমস্যা জড়ায় কমপ্লেন ভিতর দিয়ে দেওয়া যায়। পরে দিন শেষে প্রশাসনের লোক সেটা দেখে দেখে আইডেন্টিফাই করে তদন্ত করে ব্যবস্থা নেবে। আছে কি দেখছেন নাকি? হায় রে কপাল পোড়া জাতি, কয়েকটা কাগজ আর বাকি টাকা দিয়ে ভরে থয়েছে, মনে করছে যে শাহজালালের নাম লেখা দান করে থয়েছে, টাকা দিয়ে দিয়েছে। কোন জাতি আমরা, কপাল পোড়া। আমার কাছে আছে মোবাইলে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপরে লেখা আর নিচে লেখা কমপ্লেন বক্স অভিযোগ, আর টাকা দিয়ে দিয়েছে, কয়েকটা সাদা কাগজ আর মোট টাকা দিতে হয়েছে, মনে করছে শাহজালালের যেহেতু নাম দেওয়া, দিয়ে টাকা দিয়ে বলে দে। এই জাতির কোনো লজ্জা আছে? এই জাতির কোনো শরম আছে? তো এক পুলিশ ওটা খুলতে গিয়ে বলতেছে এই টাকা কি করবে এখন, এই টাকা কার, মালিককে, এটা দানের বাক্স না কিছু না, এই জায়গার টাকা দিয়ে হয়েছে, দান বাক্স পালি টাকা। আমাদের এলাকা আছে পাগলিমার মাজার, পাগলিমা, পাগল পাগল থাকতো রাস্তার পাশে, বেঁচে থাকতে তার খোঁজ খবর নেয়নি, খাওয়া দাওয়া, মরে গেছে অনেক মারি দাফন করে দিয়ে বিরাট গম্বুজ বানা দান বাক্স দিয়ে দিয়েছে, শাস্তির শেষ আছে। এই জাতি আল্লাহর কাছ থেকে কল্যাণ পাবে না, কারণ আল্লাহর কাছ থেকে কল্যাণের বঞ্চিত হওয়ার একটা মাত্র কারণ, তারা রবের সাথে শিরিক করে। শিরিক করলে আল্লাহর দয়া পাওয়া যায় না, এক কথায় শেষ, যে মানি নেন না নেন না নেন। শিরিক করলে কোনোদিন আল্লাহর দয়া পাবেন না, আপনি পাবেন না কোনোদিন। আচ্ছা, আর একটা ব্যাপার, তো এখন কথা যেন, হ্যাঁ, এইবার যারা কারাগারে বন্দী থাকে তারা আসামি কিনা? আসামিদের সাথে ইনসাফ হয় জানেন আপনি? তিনি নিজে পায়ে হেঁটে যেতেন তাদের কাছে, গিয়ে তাদের কাছে বলতেন তোমাদের শাস্তি যতটুকু তার থেকে বেশি তোমাদের প্রতি জুলুম করা হচ্ছে কিনা। কারো শাস্তি আছে 2 বছর কারাদণ্ড বিনা শ্রম, মানে কোনো শ্রম না, ফিজিক্যাল কোনো পরিশ্রম না, শুধু জেলের ভিতরে থাকবে। তখন একজন বলল যে আমাকে দিয়ে আটার বস্তা টানায়, আমাকে দিয়ে মাঝে মধ্যে বলে যে তুমি ওই যে প্লেট দাও, আমাকে বলে যে তুমি খড়িগুলো নিয়ে সেখানে দিয়ে দাও। বললো যে হবে না, ওই লোকের শাস্তি হবে।
তোমার এখানে উল্লেখ করা আছে 2 বছর বিনাশ্রম সাজা। বিনাশ্রম মানে বুঝেন, মানে জেলে থাকবে কিন্তু না ফিজিক্যাল কোনো পরিশ্রম করা লাগবে না, উনি শাস্তি পাইছে। আর একটা আছে সশ্রম কারাদণ্ড, ভাষা বোঝেন, মানে পরিশ্রম সহ কারাদণ্ড। এইভাবে তিনি ঘুরে ঘুরে দেখতেন যে একজনের নিরাশ্রম, বিনাশ্রম, সশ্রম এগুলো মিলে যাচ্ছে কিনা, এগুলো ঘুরে 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 তিনি দেখতেন। আচ্ছা, এইটা পড়লে সবাই তো খুশি হবেন। সেটা হলো বাজার তদারকি। আমাদের দেশে বাজার তদারকি আছে। এক গ্যাস সিলিন্ডারের দাফন কাফন এখনো শেষ হয়নি, এর কোন শানে নজল এখনো বুঝে পাই নাই, এ কি যে ঘটলো তার হিসাব নাই। এই 1305 টাকা, এই 2520 টাকা, এই 2600, এই 2200, এখন যে কত তা আল্লাহ তুমি ভালো জানো। আমাদের দেশ হলে ব্যতিক্রম একটা দেশ। একবার যদি কোনো জিনিসের দাম বাড়ে, ও আসমানের লোক নামি আলেও সহজে মানতে চায় না, ওইটা নিয়েই চলে আসে। কে কার কথা শোনে? 2-4 টাকা ধরতেছে, মারতেছে, ঘুরতেছে, যা তাই। আমরা জাতিগতভাবে অসভ্য। এইবার সিরিয়াস কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমরা জাতিগতভাবেই আমরা হলো গোলামের জাত। কিভাবে দেখবেন? নবীনগর থেকে আরিসা পাটুরিয়া ঘাটের ভাড়া হলে 188 টাকা। এমনি স্বাভাবিক 180 টাকা তারা নেয়। 100 কয় টাকা? 80 টাকা। তো ভোট দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এটাকে রাষ্ট্রীয় নিয়ম না ভাই? রাষ্ট্রীয় ছুটি নিয়ে রাষ্ট্রের অনুসারী তার নিজ গ্রামে যাচ্ছে, তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। তার অন্যায় কোন জায়গা আমাকে বলে দেন। এই যে ছুটিটা পাইছে এক জায়গায় অনেক মানুষ, তখন এই গাড়িওয়ালারা ভাড়া নিচ্ছে 700 টাকা করে। এখন কি করবেন কোন? রংপুরের অন্য সময় ভাড়া হলো 620 টাকা, 650, 550, 1200 টাকা নেছে। এই জাতিকে আপনি কি দিয়ে ঠেকাবেন বলেন? এখন একটু বৃষ্টি আসবে, আমরা কয়েকজন মুসল্লি বিপদে পড়ে যাবো, বৃষ্টির ভিতরে বাড়ি যাবো কিভাবে? তখন রিক্সাওয়ালারা সবাই মনে করবে যে দিস ইজ দ্য মোমেন্ট, এটা একটা সুযোগ। যেহেতু বৃষ্টি একবার এসে গেছে, তাহলে আমার 10 টাকার ভাড়া 40 টাকা নিতে আমি বাধ্য। জাতি আমরা অসভ্য, এটাই আমাদের নিয়ম। এখনই এলাকায় একটু 5 দিন 7 দিন টানা বৃষ্টি হোক, যে পণ্য রিজার্ভেশনে আছে হাজার হাজার মন, তারপরেও প্রতিকে দিতে 20 টাকা বেড়ে যাবে, কে ঠেকাবে? বাজার তদারকি করতেন উমর রাদিয়াল্লাহু আনহু। শাক কত? এত। কালকে না এত ছিল। এই উৎপাদন কম হয়েছে না, বাড়ালে কেন? ধান কত? এত। কালকে তো কম ছিল, বাড়লো কেন? উৎপাদন কম না, বাড়ালে কেন? বাজার মনিটরিং কয়জন আছে? এক আব্দুল জব্বার মন্ডল কি আরো 2-4 জন যারা শক্তভাবে দায়িত্ব পালন করে, ভালো মানুষ কয়জন আছে এই দেশে? 64টা জেলায় 20 কোটি প্লাস মানুষ। এই জাতিকে কন্ট্রোল করবেন এই জব্বার মন্ডল 2 জন দিয়ে? কয়জন ধরা পড়ে? কুকাম করে ধরা পড়ে হলে 1 জন, 99 জনই গোপনে অন্যায় করে। ধরা পড়ার পর আমরা দেখলাম ভিডিওর মাধ্যমে দেখে হচ্ছে কি। এই তদারকির জন্য আমাদের প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার দরকার, দায়িত্বশীল বেশি দরকার। আমরা এমন শাসক চাই যার মাধ্যমে এগুলো আল্লাহ সহজ করে দিবেন, বলেন আমিন। আর আমরা যারা আল্লাহ ভীরু মানুষ, কোরআন মানি, দিন মানি, ইসলাম মানি, আমরাও শাসকদের ব্যাপারে বিগড়ে দেব না, বিদ্রোহ না করে তাদের জন্য কল্যাণের দোয়া করব। কার মাধ্যমে আল্লাহ জাতির কল্যাণ করবে আপনি কিন্তু জানেন না। বহু বড় বড় টুপিওয়ালা ধর্ম বিক্রি করে খাচ্ছে, বহু টুপি নাই, বড় জুব্বা নাই, বড় আলখেল্লা পরে নাই, কিন্তু তার মনটা ভালো, তিনি মানুষের উপকার করে। প্রমাণ লাগবে কত আপনাকে? আল্লাহ তুমি আমাদের জুমার খুতবার প্রথম পর্বে যা বললাম, আমাদের আদর্শ সমাজ গঠনে কোরআন হাদিসকে ভূমিকা নেওয়ার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাদের আত্মীয়স্বজন যারা মারা গেছে তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ ডালিম নামে আমাদের একজন ভাই, তার আম্মা মারা গিয়েছে, আল্লাহ তোমার